হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আমরা তো ফেসবুকের সকল নিত্য নতুন যে আপডেটগুলো আসতেছে সেগুলো সকলেই জানতেছি, বাট আমরা একটা জিনিস জানতেছি না ফেসবুক মেসেঞ্জারের আপডেট সম্পর্কে। তো এভরিওয়ান, আজকে আমি ফেসবুক মেসেঞ্জারের কয়েকটি আপডেট শেয়ার করব যেগুলো কিনা বিগ আপডেটও বলতে পারেন। আর এই আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিনই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন এবং ডেইলি আপনি কারোর সাথে চ্যাট করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আপডেটগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু ডেইলি কিন্তু আপনার মেসেজিংয়ের কাজে লাগাতে পারবেন। তো কোন সেই আপডেটগুলো অবশ্যই ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন। তো ভিডিওটি শুরু করা যায়। আচ্ছা, মেসেঞ্জার এই আপডেটগুলো প্রথমে আপনাকে জানতে হলে এবং কাজে লাগাতে হলে আপনাকে মেসেঞ্জারটি আপডেট করতে হবে। সো আপডেট করা হয়ে গেলে আপনি ওপেন করে দিবেন। সো আমি ওপেন করে দিলাম। প্রথম যে আপডেটের কথা বলবো তা হলো, আপনি এমন সিচুয়েশনে রয়েছেন যেখানে কেউ আপনাকে ভয়েস দিলে সে ভয়েসটি আপনি শুনতে পারবেন না। অনেক সেখানে মানুষ থাকতে পারে, অনেক প্রাইভেট ভয়েস পার্ট আছে এবং সেটা আপনি শুনতে চান। সো আপনি কিভাবে শুনতে পারেন? আপনি চাইলে সেই ভয়েসটি টেক্সটে রূপান্তরিত করে আপনি সেটা পড়তে পারেন লুকিয়ে। সো সেই কিন্তু মজার ইন্টারেস্টিং একটা আপডেট চলে আসছে, এটা বিগ আপডেট বলতে পারেন। সো ধামাকা আপডেট এটা কিন্তু। সো এই ফিচারটি কিন্তু আগে ছিল না মেসেঞ্জারে, এখন কিন্তু বর্তমানে নিয়ে এসছে এই আপডেটটি। এখন এই আপডেটটি চেক করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে যে ব্যক্তি আপনাকে মেসেজটি পাঠাইছে সেই ব্যক্তির মেসেঞ্জার অপশনে চলে আসবেন। সো আমি মেসেজ অপশনে চলে আসলাম। এই যে ভয়েসটি আছে এই ভয়েসটি আমাকে পাঠিয়েছে। এখন আমার কাজ কি হবে, এই ভয়েস ওভার একটা ট্যাব দিয়ে ধরে রাখতে হবে। দেন তারপরে যে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এখানে সিম্পল একটা ক্লিক দিবেন। দেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সক্রিপ্ট, এটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক দিবেন। সো এটাতে ক্লিক দিলে কিন্তু আপনার এই আপডেটের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সামনে চলে আসবে। সো এটা ফার্স্ট অফ অল একবারে চলে আসবে। এখন তারপর আপনি যে কাজটি করতে পারেন, এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক দিতে পারেন। সো কন্টিনিউতে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সলেট হইতেছে। সো মেবি হয়েই গেল শেষ পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন অনেক দারুণ একটা আপডেট বলতে পারেন এটা। তো এই আপডেটটি যারা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি। আর যারা পান নাই, ফার্স্ট অফ অল প্রথমে বলছি ফেসবুক মেসেঞ্জারটি আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপডেটটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে ভয়েসে যে বার্তাটি আমাকে পাঠানো হয়েছে তা হলো, তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা আপডেট বলতে পারেন। সো এটাতে ক্লিক দেওয়ার পরে মোড়েতে ক্লিক দিয়ে আর কিন্তু ওটা ফিউচারটা পাবেন না, জাস্ট একবারে কিন্তু একটা ভয়েস ট্রান্সলেট করে দেখতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু এখান থেকে যেতেও পারে নাও যেতে পারে। সো আমি ব্যাগে আসলাম, ভেতরে যাই, দেন এটা যাচ্ছে না। সো এভাবে ট্রান্সলেট করে আপনি চাইলে দেখতে পারেন। আর এখানে একটা কথা রয়েছে, তাহলে এই ট্রান্সলেট কিন্তু এখানে ট্যাপ দিয়ে ধরলে এই যে দেখতেছেন পিন, এই পিন বা ডিলিট এখানেও কিন্তু দেখতে পারবেন। এখানে মোড়তে ক্লিক দিয়ে না দেখতে পারলে। আর এই আপডেটটি এখনো অ্যাভেলেবল হয় নাই বর্তমানে, এখন 2-1জনকে দিতে। সো এরপরে যে আপডেটটি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। এই আপডেটটি হলো, যে ব্যক্তির সাথে আপনি কথা বলতেছেন সেই ব্যক্তিকে যদি চান আপনি একটা ডকুমেন্ট পাঠাবেন, সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে আর হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে না। এখন চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল বলেন, যে কোনো ফাইলে কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলে একটা ক্লিক দিবেন। সো ফাইলে ক্লিক দেওয়ার পরে অ্যালো পারমিশন দিবেন। দেন এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যে ডকুমেন্টে রয়েছে সেটা কিন্তু এখান থেকে সেটা হতে পারে আপনার পিডিএফ ফাইল, ঠিক আছে। এই যে পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, এই পিডিএফ ফাইলে আমি চাইলে এখান থেকে ট্যাব ধরে সেন্ড করে দিতে পারবো তাকে। এভাবে কিন্তু এই আপডেটও আপনি কাজে লাগাতে পারেন। তো পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা আপডেট সম্পর্কে জানবো। আপনি ধরেন এখান থেকে তাকে একটা মেসেজ করতেছেন, যে ব্যক্তির সাথে চ্যাট করতেছেন তাকে একটা মেসেজ করবেন। তো এই যে আপনি এখানে টাইপিং করতেছেন তার কাছে কিন্তু একটা অপশন শো হয় যে আপনি টাইপিংয়ে রয়েছেন। সো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন এখানে দেখা যায়। এখন চাইলে আপনি এই অপশনটা কিন্তু অফ করতে পারেন। কিভাবে অফ করবেন? এখানে দেখতে পারবেন যে ব্যক্তির সাথে আপনি চ্যাট করবেন সেই ব্যক্তির এখানে আসবেন। এখানে আসার পরে এই যে আই বাটনে ক্লিক দিবেন। সো আই বাটনে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপিং ইন্ডিকেটর, এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো হয়েছে, এই যে দেখেন শো টাইপিং ইন্ডিকেটর। এখান থেকে আদার্স ক্যান সি হোয়েন ইউর টাইপিং, মানে আপনি যে টাইপিং করতেছেন এটা সে দেখতে পারতেছে। আপনি চাইলে এখান থেকে অফ করতে পারেন। এটা তো অফ করলে এখন কিন্তু সে দেখতে পারবেন আপনি টাইপিং করতেছেন কিনা। তো এই যে অপশনটি আছে এটাও কিন্তু আপনি চাইলে কাজে লাগাতে পারেন। এই অপশনটি আপনি ইনেবল থাকলে আর সে বুঝতে পারবে যে আপনি টাইপিং করতেছেন, আর যদি অফ করে দেন সেই ক্ষেত্রে কি সে কিন্তু বুঝতে পারবে যে আপনি টাইপিং করতেছেন কিনা। এরপরে আরেকটা আপডেট আমরা জানবো, তাহলে এখান থেকে যে কোনো একজনের চ্যাট লিস্টে যাবো, অ্যান্ড যে আমাকে বাংলাদেশ টাইপিং করেছে বা মেসেজ করেছে সেই মেসেজটির উপরে ট্যাপ দেবো। দেন তারপরে এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে
ট্রান্সলেট বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন বা এখান থেকে এটা এখানে না থাকলে মোড়তে ক্লিক দিয়ে ওটা এখান থেকে বের করে নেবেন। দেন এটাতে যখন ট্যাপ দেবো তখনই কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা ওকেতে ক্লিক দিব। ফার্স্ট অফ অল এরকম চলে আসবে, ওকেতে ক্লিক দিয়ে দেখতে পারবেন এটা কিন্তু ইংলিশ দিয়ে ট্রান্সলেট হয়ে গেছে। তো এখান থেকে যে অরিজিনালে ক্লিক দিলে কিন্তু আগেটা দেখতে পারবো, আর সি ট্রান্সলেটে ক্লিক দিলে কিন্তু ট্রান্সলেট করে দেখতে পারবো। সো সে কি মেসেজ দিচ্ছে ইংলিশ দিয়ে আমরা দেখতে পারবো। ওকে, লাস্ট যে আপডেটটি রয়েছে এটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে এখানে দেখেন কেউ একজন এখান থেকে যে থটস যেটা রয়েছে এটা কিন্তু সে পোস্ট করেছে এখান থেকে। ওকে, সো সে স্ট্যাটাস পোস্ট করেছে ইতিমধ্যে, তো এটা সম্পর্কে আমরা সকলেই জানি। তো এখানে দেখেন এটার উপরে যখন আমরা ক্লিক দিব সে যে পোস্টটা করেছে এটা দেখেন এখানে শো করতেছে ওপরে। সো এখান থেকে দেখেন ইন্টারেস্টিং একটা বিষয় হলো এখানে নেক্সট দিকে লক্ষ্য করলে বাম পাশে দেখতে পারবেন এটাতে যখন আমরা ক্লিক দিব এটা দেখেন নিউ নোট, মানে আমার যে নোটটা রয়েছে সে যে নোটটা করলো আপলোড করছে ওই নোটে ক্লিক দেওয়ার পরে এটাতে আমরা ক্লিক দিয়েছি সরাসরি এখান থেকে আমাদের নোটটা চলে আসছে আমাদের এখানে। অ্যান্ড এটা চাইলে আমরা কিন্তু শেয়ার করতে পারি। তো বুঝতে পারতেছেন চমৎকার কিছু ফিউচার নিয়ে আসতেছে ফেসবুক, আর নিয়ে আসছে অলরেডি, আরও আনতে চলেছে। অ্যান্ড এভরিওয়ান আরও কিন্তু চমৎকার আপডেট আছে ফেসবুক মেসেঞ্জারের। এই আপডেটগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভাই জানতে চাই। তো আরও কিছু চমৎকার আপডেট আমি আপনার সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ।